একটা সময় ভোরবেলা ঘুম থেকে উঠে দুধ বিক্রি করতেন নারায়ণ মজুমদার। দুধ বিক্রি করে মজুরি পেতেন মাত্র 3 টাকা। আজকে পশ্চিমবঙ্গের এই মানুষটি 800 কোটি টাকার কোম্পানির মালিক। আজকে নারায়ণবাবুর এই কোম্পানি প্রতিদিন 1,80,000 প্যাকেট দুধ, 1200 কেজি পনির এবং 10,000 কেজি দই প্রতিদিন বিক্রি করে। চলুন আজকের ভিডিওতে জেনে নেই কীভাবে একজন চাষির ছেলে গড়ে তুললেন 800 কোটি টাকার কোম্পানি। নদিয়া জেলার ফুলিয়ায় জন্ম নারায়ণবাবুর। বাবা ছিলেন পেশায় চাষি। ছোট থেকেই পড়াশোনায় বেশ ভালো ছিলেন নারায়ণবাবু। তিনি জানতেন যে বাবা পড়াশোনার খরচা দিতে পারবেন না। নিজের পড়াশোনার খরচ নিজে জোগাড় করার জন্য তিনি স্কুলে পড়ার সময় থেকেই গ্রামে ঘুরে ঘুরে দুধ সংগ্রহ করা শুরু করেন। দুধ সংগ্রহ করে তিনি চলে যেতেন বাজারে। ভোর 5টা থেকে 7টা, এই 2 ঘন্টা তিনি বাজারে দুধ বিক্রি করতেন, আর যে টাকা উপার্জন করতেন সেটা জমিয়ে রাখতেন। কিন্তু এই কটা টাকায় কি আর তার পড়াশোনার খরচা ওঠে? তাই বাধ্য হয়ে তার বাবাকে তার জমি বিক্রি করে দিতে হয়। পড়াশোনায় ভালো হওয়ার জন্য মাঝের মধ্যে তিনি সরকারের থেকে বৃত্তিও পেতেন, আর এভাবেই তিনি ডেয়ারি টেকনোলজিতে বিএসসি পাস করেন। 1979 সালে তিনি পড়াশোনা শেষ করে কলকাতার কোয়ালিটি আইসক্রিমে চাকরি শুরু করেন। নারায়ণবাবু ছিলেন কোয়ালিটি আইসক্রিমের একজন রসায়নবিদ। তার মাসিক মাইনে ছিল 600 টাকা। তখনকার তুলনায় টাকার অঙ্কটা বেশ ভালো হলেও তাকে ভোর 4টে থেকে রাত 11টা অবধি কাজ করতে হতো। 3 মাস পর তিনি কাজটি ছেড়ে দেন। এরপর নারায়ণ মজুমদার কাজ করেছেন হিমালয়ান ও মাদার ডেয়ারির মতো কোম্পানিতে। কিন্তু কোথাও তিনি বেশি দিন থিত হতে পারেননি, কারণ তিনি ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতেন যে তার নিজস্ব একটা ডেয়ারি কোম্পানি হবে। কিন্তু সাহস পাচ্ছিলেন না, কারণ তাকে পড়াতে গিয়ে জমি বিক্রি করতে হয়েছিল তার বাবাকে। ছেলের এখন দায়িত্ব চাকরি করে পরিবারের পাশে দাঁড়ানো, আর এই অবস্থায় তাই ব্যবসায় নামতে যে কেউই ভয় পাবে। নারায়ণবাবুও ভয় পেয়েছিলেন, তাই মাদার ডেয়ারি ছেড়ে পাড়ি দিয়েছিলেন আরবে। সেখানে তিনি মাসিক বেতন পেতেন 18,000 টাকা। তাও সব কিছু ছেড়ে তিনি দেশে ফিরে আসেন আর যোগ দেন পুরনো কোম্পানি মাদার ডেয়ারিতে। পুরনো কোম্পানিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি দুধের ব্যবসাতেও নেমে পড়েন। শুরু হয় এক নতুন জার্নি। প্রথম দিন তিনি বিভিন্ন গ্রাম ঘুরে 320 লিটার দুধ সংগ্রহ করেন। তারপর তা পাঠিয়ে দিতেন বিভিন্ন বড় বড় কোম্পানিতে। প্রথম বছর এই কোম্পানি 1 টাকাও লাভের মুখ দেখেনি। তা সত্ত্বেও তিনি হাল ছেড়ে দেননি। পরের বছর আরামবাগে 10,000 টাকার বিনিময়ে একটা ঠান্ডা ঘর ভাড়া নেন তিনি। 1997 সালে ব্যবসা শুরু করেছিলেন। 1997 সালে শুরু করা ব্যবসা 2000 সালেই লাভের মুখ